এবিটিএ টেস্ট পেপারে তোমাদের 230 পেজে যে সেকশন 3তে 3টে রাইটিং আছে, সেই 3টে রাইটিংয়ের আমরা কমপ্লিট আনসার তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করছি। সো প্রথমে তোমাদের যে নোটিশটা বলা হয়েছে, প্রশ্নটা বলছে এরকম যে দেয়ার হ্যাজ বিন আ নাম্বার অফ কোভিড-19 কেসেস ইন ইউর লোকালিটি। তোমাদের লোকালিটিতে বেশ কতগুলো কোভিড-19-এর কেস পাওয়া গিয়েছে। নাও রাইট আ নোটিশ as the Secretary of Welfare section of your school giving the do's and don'ts instruction for the students, মানে স্টুডেন্টদেরকে ডুজ এবং ডোন্ট কী করতে হবে কী করতে হবে না এটা জানিয়ে একটা নোটিশ দিতে বলছে, নোটিশ বোর্ডে নোটিশ দিতে বলছে। এবং অবশ্যই তোমার সেই নোটিশটা যাতে কাউন্টার সাইন করা থাকে হেডমাস্টারের স্কুলের, সেটা কিন্তু বলা হচ্ছে। সো সেরকমভাবে আমি নোটিশটা দেখো তোমাদের জন্য লিখে রেখেছি। সো তোমরা কী লিখবে, চারদিকে একটা বক্স করে দেবে। আমি আগেই বলেছি যে তোমরা এটাকে একটা বক্সের মধ্যে রাখবে, চারিদিকে মার্জিন দিয়ে বক্স করে দেবে, দিয়ে এটা লিখবে। সো দেখো এবিসি হাই স্কুল নোটিশ। এরপরে তুমি কী লিখবে, ডুজ অ্যান্ড ডোন্টস, ঠিক আছে, ডোন্টস লিখবে, পাশে একটা এস দিয়ে দেবে, ওকে, এস দিয়ে তারপরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেবে, টু কিপ অ্যাওয়ে ফ্রম কোভিড-19, এটা হচ্ছে আমাদের বিষয়। ঠিক এরপরে তুমি ডেট দিয়ে দেবে 30/3/2021, তুমি যেদিন পরীক্ষা দেবে সেই দিনে ডেটটা দিয়ে দেবে। এবার বলবে ইউ অল নো দ্যাট আফটার 10 months আওয়ার স্কুল হ্যাজ রিওপেন্ড, 10 মাস পরে আমাদের স্কুল আবার নতুন করে খুলেছে ডিউ টু কোভিড-19, মানে কোভিড-19-এর জন্য 10 মাস পরে আমাদের স্কুল আবার নতুন করে খুলেছে। বাট দেয়ার হ্যাজ বিন আ নাম্বার অফ কোভিড-19 কেসেস ইন আওয়ার স্কুল লোকালিটি, কিন্তু আমাদের স্কুলের লোকালিটিতে বেশ কতগুলো কোভিড-19-এর কেস কিন্তু আছে। তাই এবার তুমি কি বলবে, এবার দেখো বলছে শো অ্যাজ এ সেক্রেটারি অফ ওয়েলফেয়ার সেকশন অফ ইউর স্কুল, তাই তোমাদের স্কুলের ওয়েলফেয়ার সেকশনের সেক্রেটারি হিসাবে ইট ইজ মাই ডিউটি টু টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমাদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া বা স্বাস্থ্যের যত্ন নেওয়া। শো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড ফ্রম দ্য কোর অফ হার্ট, তাই প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে হৃদয়ের অন্তর থেকে অনুরোধ করা হচ্ছে টু ফলো দ্য ইনস্ট্রাকশন, নিচের ইনস্ট্রাকশনস এস যুক্ত করে দেবে, ওকে, তোমরা এখানে একটা এস যুক্ত করে দেবে, অবশ্যই একটা এস যুক্ত করবে, ইনস্ট্রাকশনস হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু অ্যাজ গিভেন বিলো, নিচে যে কী করতে হবে কী করতে হবে না বলা আছে সেইগুলো তোমরা একদম ভেতর থেকে তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে সেগুলোকে মেনে চলার জন্য। সো ডুজে এবার কী কী লিখবে, ডোন্টসে কী কী লিখবে, এখানে তোমরা একটা এস দিয়ে দেবে, ঠিক আছে, ডোন্টসের পাশে তোমরা একটা এস দিয়ে দেবে, দিয়ে তারপরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেবে, ওকে। তাহলে কী লিখবে দেখো, ডুজে লিখবে কী কী করবে, হ্যান্ড ওয়াশ ফ্রিকুয়েন্টলি উইথ স্যানিটাইজার, 2 নম্বর কভার ইউর ফেস অ্যান্ড নোজ ডিউরিং স্কুল আওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টাইম অফ গোয়িং আউটসাইড, ঠিক আছে, মানে বাইরে যাওয়ার, মানে স্কুলে থাকাকালীন, মানে স্কুলের টাইমে বা বাইরে যাওয়ার পাশাপাশি বাইরে যাওয়ার সময় তো তোমরা সবসময় মুখটাকে মাস্ক দিয়ে ঢেকে রাখবে, ঠিক আছে, কাভার ইউর ফেস নোজ উইথ মাস্ক, এখানে তোমরা লিখে দেবে শেষে, ঠিক আছে, উইথ মাস্ক লিখে দেবে, আমার এটা একটু মিস্টেক হয়ে গেছে, উইথ মাস্ক তোমরা লিখে দেবে, ওকে। এরপরে দেখো কনসাল্ট আর ডক্টর ইফ সিক, যদি অসুস্থতা বোধ করো তাহলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে। তারপর স্টে ইনডোরস, বাড়িতেই থাকবে। তারপরে কি বলছে, মেনটেন, এখানে মেইন লেখা হয়ে গেছে, মেনটেন, এখানে তোমরা কী লিখবে, মেনটেন, TAIN, ওকে, মেনটেন লিখবে, ঠিক আছে, মেনটেন সোশ্যাল ডিস্ট্যান্স, মানে সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করবে। ডোন্টে কী লিখবে, ডোন্টসে কী লিখবে দেখো, অ্যাভয়েড ক্লোজ কন্ট্যাক্ট উইথ এনিওয়ান, এরপর লিখবে ডু নট স্পিট হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে থুতু ফেলবে না। ডু নট টাচ ইউর ফেস, তোমার ফেস টাচ করবে না। অ্যাভয়েড পাবলিক ট্রান্সপোর্টকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। ডু নট প্যানিক, টেক ইট ইজি, মানে প্যানিক করবে না, এটাকে খুব সহজভাবে নেবে। এরপরে দেখো কাউন্টার সাইন বাই হেডমাস্টার SD, তোমার নাম, সেক্রেটারি ওয়েলফেয়ার সোসাইটি ABC হাই স্কুল, ভেরি ইজি। তো যে জায়গাগুলো একটু আমার একটু মিস্টেক হয়েছিল, যেহেতু তোমাদের জন্য খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি লিখে দিচ্ছি, সো কোনো জায়গাতে কোনো কিছু একটু মিস্টেক হয়ে যাচ্ছে, সো এইগুলো তোমরা একটু ঠিক করে নেবে, আমি তোমাদেরকে কিন্তু বলে দিলাম। এবার দেখো 8 নম্বরটা, ঠিক আছে, সো 8 নম্বরটা কী বলেছে, 8 নম্বরটা তোমাদের একটা তোমাদের কীভাবে একটা বুক লিস্ট তৈরি করা হয় স্কুলে সেই নিয়ে একটা প্রসেস রাইটিং আছে। সো প্রসেস রাইটিংটা আমি বলছি, দেখো, হাউ আ বুক লিস্ট ইজ প্রিপেয়ার্ড
একটা বুক লিস্ট কীভাবে প্রিপেয়ার্ড হয় এটা তুমি পয়েন্টে দিবে, মানে হেড টাইটেলে দেবে, তারপর লিখবে বুক লিস্ট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ফর অল দ্য স্টুডেন্টস টু চুজ এ গুড বুকস ফর দের অ্যাকাডেমিক স্টাডি। তাদের অ্যাকাডেমিক স্টাডির জন্য বুক লিস্ট খুবই জরুরি একটা ভালো বইকে নির্বাচন করার জন্য। বুক লিস্ট ইজ প্রিপেয়ার্ড থ্রু ওয়াল দ্য সাবজেক্ট টিচার্স, ঠিক আছে, অফ স্কুল আফটার কনসাল্টিং গুড বুকস। মানে একটা একটা বুক লিস্ট তৈরি হয় স্কুলের সাবজেক্টের টিচারদের দ্বারা ভালো বইগুলো কনসাল্ট করার মাধ্যমে বা মধ্যে দিয়ে। ওকে, ইট ইজ প্রিপেয়ার্ড ভেরি ইজিলি ফলোয়িং দ্য কানেক্টেড স্টেপস ডিসকাসড অ্যাজ বিলো। মানে এটা খুব সহজেই নিচে আলোচিত যে সম্পর্কযুক্ত যে ধাপ, সে ধাপগুলোকে অনুসরণ করে প্রস্তুত করা যায়। ফার্স্টলি, প্রথমে স্পেসিমেন কপিজ আর রিসিভড ফ্রম দ্য ভ্যারিয়াস পাবলিশার্সদের কাছ থেকে স্পেসিমেন কপি আসতে থাকে। দেন অল দ্য স্পেসিমেন কপিজ আর রিড বাই দ্য সাবজেক্ট টিচার্স। আর প্রত্যেকটা স্পেসিমেন কপি কী করা হয়, সাবজেক্ট টিচার্সদের দ্বারা পড়া হয়। নেক্সট, মেরিট অফ দ্য স্টুডেন্টস আর বুকস আর অ্যাসেসড বাই টিচার্স। তারপরে বইয়ের গুণগত মানটা কেমন সেটা টিচার্সদের দ্বারা কী করা হয়, জানানো হয়। আফটার দ্যাট বুকস আর রিকমেন্ডেড, তারপরে বইগুলোকে রিকমেন্ড করা হয়। নেক্সট, অল দ্য রিকমেন্ডেড বুকস আর সেন্ট টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, তারপরে সেটাকে হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছে পাঠানো হয়। দেয়ার আফটার বুকস আর প্লেসড বিফোর অ্যাকাডেমিক কাউন্সিল, তারপরে সেটা অ্যাকাডেমিক কাউন্সিলের কাছে রাখা হয় বইগুলোকে মানে সিলেক্ট করার পরে। তারপরে কি হয়, তারপরে ফাইনালি কী করা হয়, দিস ওয়ে বুকস আর সিলেক্টেড, এইভাবে বইগুলোকে সিলেক্ট করা হয়। অ্যান্ড ফাইনালি লিস্ট ইজ প্রিপেয়ার টু হ্যান্ড ওভার দ্য স্টুডেন্টস। আর এভাবেই কী করা হয়, লিস্টটা প্রিপেয়ার্ড হয়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করার জন্য। 9 নম্বর দেখো, 9 নম্বর তোমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের একটা লেটার লিখতে বলা হয়েছে। কি বলেছে দেখো, সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর ব্যাঙ্ক পাসবুক, নাও রাইট আ লেটার টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার রিকোয়েস্টিং হিম অর হার ফর ডুপ্লিকেট পাসবুক। মানে তুমি সাপোজ ধরে নাও তুমি তোমার ব্যাংকের পাসবইটা হারিয়েছো, এবার তুমি ব্যাংকের ম্যানেজারের কাছে একটা দরখাস্ত লেখো নতুন একটা ডুপ্লিকেট পাসবই তোমাকে যাতে করে দেয় তার জন্য। সো এভাবে লিখবে, এটা একটা ফরম্যাট দিলাম ব্যাংকের ম্যানেজারকে চিঠি লেখার জন্য। টু দ্য ম্যানেজার, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শেখপাড়া, মুর্শিদাবাদ। তোমরা তোমাদের ইচ্ছামতো একটা নাম দেবে, ঠিকানাটা অবশ্যই দেবে, ডেট দিয়ে দিতে পারো, তারপর তোমরা একটা ডেট দিয়ে দেবে, ঠিক আছে। এখানে তোমরা ডেট দিয়ে দিতে পারো, এই জায়গাতে তোমরা একটা ডেট দিয়ে দেবে, ঠিক আছে। যেদিন পরীক্ষা দেবে সেই দিনের পরীক্ষার ডেটটা এখানে দিয়ে দেবে। এরপরে কি, সাবজেক্ট রিকোয়েস্ট ফর ইস্যুইং, ঠিক আছে, রিকোয়েস্ট ফর ইস্যুইং আর ডুপ্লিকেট পাসবুক, ঠিক আছে, রিকোয়েস্ট ফর ইস্যুইং আর ডুপ্লিকেট পাসবুক। ওকে, এটা লিখবে তোমরা। তারপরে কি করবে, রেসপেক্টেড স্যার লিখতে শুরু করছো। রেসপেক্টেড স্যার, আই হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ ইউর ব্যাঙ্ক ফর দ্য লাস্ট 1 year, মানে আমি গত 1 বছর ধরে আপনার ব্যাংকের সঙ্গে যুক্ত আছি। আই হ্যাভ আ সেভিংস অ্যাকাউন্ট ইন ইউর ব্রাঞ্চ, আমার আপনার ব্রাঞ্চে একটা সেভিংস অ্যাকাউন্ট আছে। মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইজ, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর হলো, বলে দিলে আমি ক্রস দিয়েছি, এটা কখনো হাইলাইট করতে নেই। বাট আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, কিন্তু আমি খুবই খারাপভাবে এটা বলতে চাইছি, মানে অনুশোচনার সহিত এটা বলতে চাইছি যে আই হ্যাভ লস্ট মাই ব্যাঙ্ক, দুবার ব্যাঙ্ক হয়ে গেছে। সো ব্যাঙ্ক পাসবুক অন, তুমি একটা ডেট দিয়ে দেবে, এক্স্যাক্ট ডেট দিয়ে দেবে যে তুমি এত তারিখে তোমার পাসবুকটা হারিয়ে ফেলেছো। অ্যাজ আই ওয়াজ অন বাইক, যেহেতু আমি আমার বাইকে ছিলাম। আফটার ডিপোজিটিং ক্যাশ টু মাই অ্যাকাউন্ট আই আপডেটেড মাই পাসবুক বাট সামহাউ ইট ড্রপড অ্যান্ড আই অ্যাম আনএবল টু ফাইন্ড দ্য সেম। মানে আমি ক্যাশ ডিপোজিট করার পরে ব্যাংকের পাসবইটাকে আমি আপডেট করেছিলাম, তারপরে আমি কোনো কারণে সেটা আমার কাছ থেকে পড়ে গিয়েছিল এবং আমি এটা খুঁজে পাচ্ছি না। আই হ্যাভ অলসো ফাইলড আ এফআইআর ইন দ্য পুলিশ স্টেশন, আমি পুলিশ স্টেশন ইতিমধ্যেই মানে কেস ফাইল করেছি, মানে এফআইআর করেছি, ঠিক আছে। দ্য কনসার্ন এফআইআর কপি ইজ অলসো অ্যাটাচড টু দ্য লেটার, এই লেটারের সঙ্গে এফআইআর কপিটা জুড়ে দেওয়া আছে। এবার তুমি কি বলবে, সিন্স আই নিড দ্য পাসবুক ফর ট্র্যাকিং মাই ট্রানজাকশান আই রিকোয়েস্ট ইউ টু ইস্যু আ ডুপ্লিকেট পাসবুক, যেহেতু আমার ট্রানজাকশানের জন্য
ট্রানজাকশান ট্র্যাক করার জন্য আমার পাসবইয়ের দরকার আছে, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি একটা নতুন আমাকে ডুপ্লিকেট পাসবুক আমাকে ইস্যু করে দেওয়ার জন্য। ইন দিস সার্কামস্ট্যান্সেস, এই পরিস্থিতিতে আই শ্যাল বি হাইলি অবলাইজ, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো বা চিরবাধিত থাকবো, ইফ ইউ কাইন্ডলি ফেভার মি উইথ ডুপ্লিকেট পাসবুক, যদি আপনি আমাকে ডুপ্লিকেট পাসবুক দিয়ে আমাকে সাহায্য করেন তাহলে। তারপর তুমি কি বলছো, আই অলসো অথরাইজ ইউ টু ডেবিট, ঠিক আছে, টু ডেবিট অ্যাপ্লিকেবল চার্জেস টু মাই অ্যাকাউন্ট। বা তুমি এখানে বলতে পারো যে ডেবিটেড টু হয়, ডেবিটের পর টু হয়, বা তুমি ডেবিটের পরে ফ্রম বলতে পারো, ঠিক আছে, ফ্রম মাই অ্যাকাউন্ট। আপনি আমার অ্যাকাউন্ট থেকে এটা অ্যাপ্লাই করার জন্য যে টাকাটা কাটা, মানে অ্যাপ্লিকেবল চার্জ যেটা লাগবে সেটা আপনি কেটে নিতে পারেন, বা আপনাকে সেই অধিকারটা দেওয়া হলো। থ্যাংকিং ইউ, ধন্যবাদ অন্তে। তুমি কি বলবে, ইয়োর্স ফেথফুলি বা ইয়োর ফেথফুলি, ঠিক আছে, ইয়োর্স ফেথফুলি, যে তোমার নামটা দিয়ে দেবে, ঠিক আছে, এখানে ইয়োর্স দিয়ে দেবে, বেশি ভালো হয়, ইয়োর্স ফেথফুলি, যে তোমার নামটা দিয়ে দেবে। ওকে, সো এই হচ্ছে তোমাদের তিনটে রাইটিং পোর্শনে তিনটে অংশের আনসার দিয়ে দিলাম। আশা করবো তোমরা উপকৃত হলে। এভাবে আমাদের সঙ্গে থাকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের কমপ্লিট আমরা টেস্ট পেপারের সলিউশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো এক্সামের আগে পর্যন্ত। ধন্যবাদ।